SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আপনারা হয়তো সকলেই জানেন ইতিমধ্যেই কিন্তু সেকেন্ড ধাপে যে নোটিফিকেশনগুলো দিচ্ছে বা নোটিশগুলো দিচ্ছে ম্যাক্সিমাম মানুষের কিন্তু আসছে। গতকালের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম যে সেই নোটিফিকেশনগুলো সাধারণত নর্মাল লজিক্যাল যে মিসম্যাচ হয়েছে যার জন্য আসছে। প্রথম ধাপে যে নোটিফিকেশনগুলো আসছিলো সেগুলো কিন্তু ক্রিটিক্যাল ছিল, আর বাকি দ্বিতীয় ধাপে যেগুলো এসেছে অর্থাৎ দ্বিতীয় ধাপে যেগুলো এসেছে সেগুলো কিন্তু অতটাও ক্রিটিক্যাল না। শুধুমাত্র আপনার বাবাকে 6 জনের বেশি ইউজ করেছে সেজন্য অনেকের এসেছে। আবার অনেকের দেখা যাচ্ছে যে পিতা পুত্রের বয়স বা পিতা কন্যার যে বয়স সেটা 50 বছরের উপরে ফারাক হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু লজিক্যাল মনে হচ্ছে না, তাই কিন্তু ভেরিফিকেশনের জন্য এই নোটিশগুলো এসেছে। এবার অনেকের ক্ষেত্রে আমি দেখছি আমাকে অনেকেই মানে কমেন্ট করছেন, কি কমেন্ট করছেন যে দাদা অনেকেই আছে বাড়ির বাইরে আমাদের ফ্যামিলি মেম্বার, তো তাদেরগুলো আমরা কিভাবে করতে পারি, অর্থাৎ তাদেরগুলো আমরা কিভাবে মানে জমা দিতে পারি কাগজপত্রগুলো ওটা। তো আমি আপনাদের বলেছিলাম যে ওই যদি বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার যায় তাহলেই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ ধরুন আমি যদি আমার দিদিরটা জমা দিতে চাই, আমি যদি আমার মনে করুন যে 18 বছর হয়েছে, সে যে কোনো ফ্যামিলি মেম্বারের ডকুমেন্ট জমা কিন্তু করতে পারে। যেমন দেখা যাচ্ছে আপনারা নোটিশ পাওয়ার সাথে সাথে আমি আপনাদের দেখিয়ে দিই, একটা নোটিশ পাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের নোটিশের সাথে পিছনে একটা এরকম ডকুমেন্ট লিস্টও দিয়েছে। তো এইটা দেখে আপনাদের যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন, এবং সেই ডকুমেন্টটা আপনি ধরুন বাইরে রয়েছেন, আপনি দিল্লিতে, মুম্বাই, কলকাতা যেখানেই থাকুন না কেন আপনি রয়েছেন, মানে আপনি বাড়ির বাইরে রয়েছেন এবং আপনি চাচ্ছেন আপনার হয়ে আপনার ফ্যামিলি মেম্বার কেউ আপনার কাজটা করে দিক, বিডিও অফিসে গিয়ে নোটিশ নিয়ে হাজির হয়ে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করে দিক, সেটাও কিন্তু সম্ভব। সেটার জন্য আমি একটা ড্রাফট রেডি করেছি, আমি আপনাদেরকে এই ড্রাফটের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, বা আপনারা নর্মালি গুগলে গিয়ে সার্চ করতে পারেন ইয়োবং, এই যে আমাদের চ্যানেলের নাম, তাহলেই অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন iobong.in। সেখানে গিয়ে আপনারা এটা পিডিএফে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ব্লক আর ডিস্ট্রিক্টের নামটা চেঞ্জ করে, বাকি যে আবেদন করছে তার নামটা চেঞ্জ করে আপনাদের শুধুমাত্র এই ড্রাফটটা নিয়ে যেতে হবে, এবং সাথে কিন্তু আপনাদের যে ডকুমেন্ট আপনারা সাবমিট করছেন সেটা কিন্তু নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আপনারা অনায়াসে আপনাদের যে ভেরিফিকেশন সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারবেন। আচ্ছা, এবার এখানে পরিষ্কার করে মানে বলা রয়েছে বা আমি লিখে দিয়েছি সুন্দর করে, আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট, বা আমি লাগিয়ে দিচ্ছি। এখানে পরিষ্কার করে আমি ইংলিশে বাংলায় আপনারা যেটা খুশি লিখতে পারেন, আমি বাংলায় সুন্দর করে লিখেছি। এখানে বরাবর নির্বাচন নিবন্ধন আধিকারিক অর্থাৎ ইআরওকে আমরা এটা লিখব, তো আপনারা টু দ্য ইআরওস এইভাবেও কিন্তু আপনারা লিখতে পারেন। তারপরে রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, মানে যেভাবে লেখা রয়েছে আমি রায়গঞ্জ ব্লকের হয়ে লিখছি তাই এটা লিখেছি, আপনি যে ব্লকের হয়ে লিখবেন তখন আপনারা সেটা লিখবেন। আচ্ছা, বিষয়টা লিখেছি সশরীরে উপস্থিত হতে না পারায় প্রতিনিধিত্বের মাধ্যমে নথিপত্র জমা দেওয়ার যৌথ আবেদন। এখানে যৌথ আবেদন কেন বলা হয়েছে, কারণ এখানে এই যে যে ব্যক্তির জন্য আমি এই আবেদনটা লিখেছি সেই ব্যক্তির কালকে আমি আপনাদের যে নোটিফিকেশন দেখিয়েছিলাম যে 3টা নোটিশ এসেছে একই বাড়িতে, তো তার যে ভাই রয়েছে তার ভাই তার দুটো দিদির যে ডকুমেন্ট সেটা সাবমিট করবে। তো সেক্ষেত্রে এই দুটো বোন তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা লিখেছে, যার জন্য কিন্তু যৌথ বলা হয়েছে। তো আপনাদের ক্ষেত্রে যৌথ হবে না, আপনি ধরুন একজনের ডকুমেন্টগুলো জমা করবেন, সেক্ষেত্রে আপনি শুধু এটুকু লিখবেন যে সশরীরে উপস্থিত হতে না পারায় প্রতিনিধিত্বের মাধ্যমে নথিপত্র জমা দেওয়ার আবেদন, ওই যৌথটা আর আপনার আসবে না। আশা করি আপনারা এটুকু জানেন। আচ্ছা, তারপরে মেন বিষয় শুরু হচ্ছে, সেটা হচ্ছে মহাশয়, মহাশয়া। তারপর আমরা বলছি বিনীত নিবেদন, এই যে আমি ডট 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 এবং আমার বোন ডট ডট ডট। এখানে দেখুন আমি এবং আমার বোন, অর্থাৎ এই যে বড় দিদি তিনি এটা লিখছে সাথে তার বোনকে নিয়ে। আপনার ক্ষেত্রে যে শুধু একটা হবে সেক্ষেত্রে একটা নাম দিবেন, তারপরে আপনারা লিখবেন পিতার নাম কি আছে আপনাদের সেটা, এবং আপনাদের যে ঠিকানা সেটা আপনারা সম্পূর্ণ দিবেন। তারপরে কিন্তু লিখবেন আমরা আপনার দপ্তরে, এখানে দেখুন আমরা বলা হচ্ছে, যখন আপনি সিঙ্গেল হয়ে লিখবেন তখন কিন্তু আমরা লিখবেন না, তখন আমি লিখবেন। আশা করি এগুলো তো পারবেন, মানে এটা তো স্বাভাবিক তাই না, তো এটা নর্মাল। তো সেখানে এইভাবে লিখে দেবেন যে আমি আপনার দপ্তরে চলমান বেকেটে আমি লিখেছি এসআইআর ভেরিফিকেশনের প্রক্রিয়ার অন্তর্ভুক্ত প্রার্থী। তারপরে বর্তমানে অনিবার্য ব্যক্তিগত কারণে আমাদের পক্ষে, এখানে আমাদের পক্ষে কারণ দুজন লিখছে, আপনার ক্ষেত্রে লিখবেন আমি নির্দিষ্ট দিনে আপনার রায়গঞ্জ ব্লকের দপ্তরে, আপনার যে ব্লক সেই ব্লকের দপ্তরে এটা আপনি লিখবেন, সশরীরে উপস্থিত হওয়ার সম্ভব হচ্ছে না। এমতো অবস্থায় আমাদের প্রতিনিধিত্ব হিসাবে আমাদের সহোদর ভাই ডট 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 পিতা ডট 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 আমাদের উভয়ের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র এবং ডিজিটাল সার্টিফিকেট আপনার দপ্তরে জমা করবেন। এটা লিখলো, তারপরে আবার একটু স্পেস দিয়ে আপনাদের লিখতে হবে বা প্যারা করে লিখতে হবে
যে উক্ত প্রতিনিধিত্বের পরিচয়পত্র এবং আমাদের সম্মতির সপক্ষে এই পত্রটি আপনার নিকট পেশ করেছি। আমাদের অনুপস্থিতিতে আমাদের ভাই ডট 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 এর মাধ্যমে আমাদের নথিপত্র গ্রহণ করে প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি। তো এইটুকু শুধু লিখে দিলেই হবে। ডান দিকে আপনারা লিখে দিতে পারেন বিনীত যে লিখছে বা ইতি যে লিখছে তার নাম, যেমন এক্ষেত্রে 2 বোন লিখেছে, সেক্ষেত্রে 1 2 করে দিয়ে তাদের বোনের নামগুলো রয়েছে। আর বাদিকে কিন্তু রয়েছে প্রতিনিধিত্ব পরিচয় ও স্বাক্ষর, অর্থাৎ যে প্রতিনিধিত্ব করছে, যে ক্যাপ্টেন, যে জমা দিতে যাচ্ছে তার নাম। তো এখানে লেখা রয়েছে তার নাম এবং সম্পর্কর জায়গায় কিন্তু ভাই লেখা রয়েছে। তো এইভাবে এটা লিখে নর্মালি আপনারা আপনাদের ফ্যামিলির যে কারো ডকুমেন্টস কিন্তু ওখানে জমা করে দিতে পারবেন। এটা হলো। এবার এই যে এই নোটিফিকেশনটা আপনারা পেয়েছেন, যারা এই নোটিশটা পেয়েছেন, অনেকেই বলছেন যে দাদা আমরা তো পড়াশোনা করিনি, সেক্ষেত্রে মানে অনেকেই বলছে যে যারা পড়াশোনা করেনি তারা কি দিবে। কালকে আমি বলেছিলাম যে আপনাদের শুধুমাত্র ভোটার ইসে দিলেই হয়ে যাবে, মানে কি বলে, ভোটার বলছি না, সরি, মাধ্যমিকের যে পাসওয়ার্ড সার্টিফিকেট সেটা দিলেই হয়ে যাবে। কিন্তু অনেকেই বলছেন যারা পড়াশোনা করেনি তাদের ক্ষেত্রে কী হবে। দেখুন এখানে কিন্তু একটা ডকুমেন্ট নেই, এখানে 11টা ডকুমেন্ট রয়েছে। তো 11টার মধ্যে যে কোনো একটা আপনারা দিতে পারেন। তো এখানে এমন নেই যে আপনাকে মাধ্যমিকেরই দিতে হবে। যারা পড়াশোনা করেনি তাদের ক্ষেত্রে আমি বলছি, তারা কিন্তু অন্যান্য যেমন জমির রয়েছে, খতিয়ান রয়েছে, তারপরে ধরুন কোনো এলআইসির কাগজ হতে পারে, পাসপোর্ট রয়েছে, তারপরে মনে করুন আরও অনেক কিছু, ব্যাংকের কোনো যদি কাগজ থেকে থাকে, পোস্ট অফিসের কোনো যদি থেকে থাকে, তারপরে যদি কোনো জায়গায় আপনি কাজ করে থাকেন সরকারি বেসরকারি, সেইটার যে শংসাপত্র, জন্ম সার্টিফিকেট, তারপরে আরও অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে। আমি সমস্ত মানে ডিটেলসগুলো আপনাদের বলছি না, আপনারা নিজেরা আপনাদের নিজেদের পেজটা উল্টে এভাবে দেখে নেবেন। অনেকগুলো রয়েছে, 11টার মধ্যে যে কোনো একটা আপনারা দিতে পারেন। সেটা নিয়ে কিন্তু অবশ্যই আপনারা এই নোটিশের সঙ্গে সেখানে গিয়ে জমা করতে পারেন এবং ওখানে কিন্তু অবশ্যই সেই জমাটা নিয়ে নেবে এবং আপনাদের যে ভেরিফিকেশন সেটা কিন্তু সম্পন্ন হয়ে যাবে। কারণ এই দ্বিতীয় পর্যায়ের যেগুলো ভেরিফিকেশন, এটা কিন্তু আমি ভেরিফিকেশন মনেই করছি না, বা এই যে নোটিশগুলো আসছে এটা কোনো ব্যাপারই না। এটা মোটামুটি ধরুন 30-40% মানুষেরই কিন্তু চলে আসবে। কারণ দেখুন আমার বাবাকে আমি 2002 সালের লিস্টে লিঙ্ক আপ করিয়েছি। এবার ধরুন আমার বাবার সাথে সেম নাম আরও অন্য কোনো ছেলের রয়েছে। ধরুন আমার বাবার নাম আর আপনার বাবার নাম সেম, কিন্তু আমার বাবার নাম 2002 সালের লিস্টে রয়েছে, কিন্তু আপনার বাবার নাম 2002 সালের লিস্টে নেই। সেক্ষেত্রে আপনি কি করলেন, আমার বাবাকেই আপনি লিঙ্ক আপ করে দিয়েছেন। এরকম করতে করতে দেখা যাচ্ছে 6 জনের বেশি এমন অনেকেই লিঙ্ক আপ করে দিয়েছে। বিশেষ করে এটা দেখা যায় যে মুসলিমদের ক্ষেত্রে, ওদের ক্ষেত্রে দেখা গেছে যে একজনেরই এতগুলো ছেলে দেখিয়ে দিয়েছে। বা ধরুন একই নাম, ধরুন এমডি আক্তার ছিল, ওই এমডি আক্তার মনে করুন তার 2 জন সন্তান রয়েছে, কিন্তু ওই এমডি আক্তার নামে আরও অনেকের বাবা রয়েছে, তাদের 2002 সালে নাম নেই, তারা কিন্তু ওই এমডি আক্তারকে তাদের বাবা বলে লিঙ্ক আপ দেখিয়ে দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে তাদেরও নোটিফিকেশন কিন্তু জারি হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই হচ্ছে টোটাল বিষয়। আমি আপনাদের এই ড্রাফটটা যে রেডি করেছি সেটা আমি দিয়ে দেবো। আর আরও একটা ড্রাফট আমি রেডি করছি, সেটা নিয়েও আমি ভিডিও বানিয়ে দেবো। সেটা হচ্ছে যে এই যে আমার বাবা ধরুন ডিক্লারেশন দেবে যে আমার এই সন্তান, ধরুন অনেকেরই এমন হতেই পারে যে 6 জনের বেশি সত্যি সত্যি সন্তান রয়েছে, কারো ধরুন 7 ভাই রয়েছে, কারো 7 বোন রয়েছে, ধরুন এই টোটাল মিলে 7-8 জনের মনে করুন ফ্যামিলি মেম্বার রয়েছে, মানে পুত্র আর ছেলে নিয়ে। এবার তারপরে ওই যে রেজিস্টার, যেটা ফ্যামিলি রেজিস্টার, সেটা আপনারা কীভাবে তৈরি করতে পারেন। যেমন আমার বাবা ধরুন ডিক্লারেশন দিচ্ছে যে হ্যাঁ আমার টোটাল 8 জন ছেলে মেয়ে, এই যে তাদের নাম, এই যে তাদের ইপিক নাম্বার, এই যে তাদের এসিপিসি নাম্বার, পার্ট নাম্বার, সমস্ত কিছু দিয়ে তারপরে কিন্তু একটা সই করে দিয়ে ওটাকে জেরক্স করে যতজন মানে জমা করেছে, তো মানে ভেরিফিকেশনের সময় বাবার নাম দিয়েছে সেটা দিয়ে কিন্তু তারা জমা করতে পারবে। তাহলে ডিক্লারেশন বাবা দিয়ে দিল যে হ্যাঁ আমরা 6 জনের বেশি কিন্তু পুত্র ছেলে মেয়ে নিয়ে কিন্তু আমাদের মানে ফ্যামিলি রয়েছে, তাহলে সেটা প্রুভ হয়ে গেল। তাছাড়া এমনিও অ্যাডমিট কার্ড না, মাধ্যমিকের পাস আউট সার্টিফিকেট, ওটা দিয়ে আরও অন্যান্য যে রয়েছে সেগুলো দিয়েও কিন্তু হয়ে যাবে। কারণ আপনাদের এমন কোনো ডকুমেন্টস সাবমিট করতে হবে যেখানে আপনার বাবার নাম কিন্তু শো করছে। এবার অনেকেই বলবেন যে দাদা একই যদি নাম হয় তাহলে কিভাবে বুঝবে যে আমার বাবা না ওটা আপনার বাবা, মানে এরকম একটা ব্যাপার। তো দেখুন আমি আপনাদের বলে দিই, আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, যখন আপনারা আধার কার্ড তুলেছিলেন, বা যারা মনে করুন এখন নতুন করে তুলছে বাচ্চাদের, তাদের কিন্তু আধার কার্ড তুলতে তাদের বাবা মায়ের আধার কার্ড লাগে। কেন লাগে? লিঙ্ক আপ রয়েছে একটা জিনিস, আমি আপনাদের আরেকটু বলি ভালো করে। সেটা হচ্ছে ধরুন আপনি যখন ভোটার কার্ড তুলিয়েছিলেন, তখন কি আপনার ভোটার কার্ড এমনি এমনি উঠে গেছিলো, নাকি আপনার বাবা এবং মায়ের ডকুমেন্ট লেগেছিল? অবশ্যই লেগেছিল। তাহলে ওই যে আপনার বাবার মানে ধরুন
রেশন কার্ডের ব্যাপারটাও কিন্তু এমন, মানে প্রত্যেকটা ডকুমেন্টের ক্ষেত্রে এমন। ধরুন আপনার রেশন কার্ড তৈরি করতে হবে, তো আপনার ফ্যামিলি হেড কাকে দেখানো হয়েছিল? অবশ্যই আপনার বাবাকে দেখানো হয়েছিল, না হলে আপনার মাকে দেখানো হয়েছিল। তো সেক্ষেত্রে যখন আপনি ভোটার কার্ড করেছিলেন তখন কিন্তু ওই যে ভোটার নাম্বার সেটা কোনো না কোনোভাবে কিন্তু আপনার সাথে লিঙ্ক আপ রয়েছে, বা আপনারা যে এই ফ্যামিলির সেটা কিন্তু তাদের কাছে রেকর্ড রয়েছে। তো সেটা তো আপনি মুছে ফেলতে পারবেন না, তো সেই ক্ষেত্রে ওখান থেকেও প্রমাণ হয়ে যাবে। তাছাড়া ইয়ারোস যারা রয়েছে বা এই নির্বাচন কমিশন রয়েছে তারা আমাদের থেকে অনেক বেশি একদম হাই লেভেল ট্যালেন্টেড, তাই না? তো সেক্ষেত্রে তারা কিন্তু কিভাবে ভেরিফিকেশন করবে সেটা তাদের ব্যাপার। আর কিভাবে মানে ওরা নিজেদের ডকুমেন্ট নিবে না নিবে না বা কি করবে সেটা তাদের ব্যাপার। আমাদের কাজ যেটুকু আমাদের বলা হচ্ছে সেটুকু আমরা করব, আমরা বেশি মাথা ঘামাবো না, তাই না? তো সেক্ষেত্রে এই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা আপনারা নিয়ে যেতে পারেন, এবং সাথে আমি যে ড্রাফটটা দিয়েছি সেই ড্রাফটটা কিন্তু আপনারা নিজেরাও লিখে নিতে পারেন। এমন নয় যে আমার লেখাটাই আপনাকে লিখতে হবে, আপনি নিজেও লিখতে পারেন একটা টু দ্য ইয়ারস, যে এই ব্যাপার এই ব্যাপার, এই কারণে আমি উপস্থিত হতে পারছি না, তাই সেই কারণে আমার ভাইকে বা আমার বাবাকে বা আমার দাদাকে আমার ডকুমেন্টসগুলো জমা দেওয়ার অনুমতি দেওয়া হোক। এটা কিন্তু লিখে আপনারা সাবমিট করে দিতে পারেন। এটা হচ্ছে ব্যাপার। এবার অনেকেই রয়েছেন যারা বলবেন দাদা এই ডকুমেন্টসগুলোর মধ্যে যদি একটাও না থাকে, দেখুন যদি একটাও না থাকে সেই কথাটা ওখানে কিন্তু চলবে না। যারা ভেরিফিকেশনে গেছেন ফার্স্ট পর্যায়ে তারা কিন্তু জানেন যে ওখানে কোনো কথা কিন্তু শুনছে না। কি শুনছে না? যে আমাদের কিভাবে বার্থ সার্টিফিকেট থাকবে, আমরা তো আগে জন্মগ্রহণ করেছি, তারপরে আরও নানা রকম যে কথা, এগুলো কিন্তু ওখানে কান দেওয়া হচ্ছে না, ওখানে সময় দেওয়া হচ্ছে না। আপনি নেই মানে আপনি বেরিয়ে যান, আর কিন্তু কথা নেই। মানে বোঝাপড়া বা রিকোয়েস্ট করা ওই সবের কিন্তু খাওয়া নেই ওখানে, তাই না? যারা জানেন তারা কিন্তু জানেন, যারা গেছেন আর কি ভেরিফিকেশনে। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন, এভাবে আপনারা জমা করে দিতে পারবেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই ড্রাফটটা আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দিচ্ছি। ড্রাফটটা আমার রেডি আছে, শুধু ওয়েবসাইটে পোস্টিংয়ের বাকি। ঠিক আছে, আমি ভিডিওটা পাবলিশ করার সাথে সাথে চেষ্টা করছি আপলোড করে দেওয়ার, না হলে আপনারা একটু পরে চেক করবেন ভিডিওটা, মানে পাবলিশ হয়ে যাওয়ার পরে দেখবেন অবশ্যই কিন্তু এই ড্রাফটটা পেয়ে যাবেন। আপনারা নিজেরা হাতেও লিখতে পারেন, আর আমার লেখাটা আপনারা শুধু এডিট করে নামগুলো চেঞ্জ করে আপনারা ইজিলি ইউজ করতে পারেন। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।